গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এখন যাচ্ছি মন্দির। তো এখানে একটা কৃষ্ণ মন্দির আছে খুব সুন্দর, তো সেখানে যাচ্ছি। চলো ওখানে যাওয়া যাক। তো আমরা কিন্তু কৃষ্ণ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা পার্কিং করছি গাড়ি। তো গাড়িটা আমরা এখানে পার্ক করেছি। এখানে পার্কিং পার কার হচ্ছে 1 বিডি, মানে 1 বেহরিনি দিনার, মানে হচ্ছে সাউদি রিয়ালে হচ্ছে 10 রিয়াল, মানে 1 বিডি সমান হচ্ছে সাউদিতে 10 রিয়াল। তো আমরা এখানে এখন গাড়ি পার্ক করব, দিয়ে তারপরে মন্দিরে যাব। জানি না মন্দিরে ভিডিও করা অ্যালাউড কিনা। যদি অ্যালাউড হয় খুব ভালো, তোমাদেরকে দেখাবো, আর যদি না হয় আমি বাইরে থেকে তোমাদের একটুখানি দেখিয়ে দেবো, ঠিক আছে? এই মন্দিরটার অ্যাকচুয়াল নাম হলো শ্রীনাথজির মন্দির, কিন্তু এখানে সবাই এই মন্দিরটাকে কৃষ্ণ টেম্পল বলেই চেনে। জন্মাষ্টমী এবং দেওয়ালিতে এখানে বিশাল বড় ধুম হয় এবং এখানে ভোগ খাওয়ানো হয়। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1817 সালে। এই মন্দিরটা লর্ড শ্রীনাথজিকে ডেডিকেট করা হয়। লর্ড শ্রীনাথজি, আ ফর্ম অফ কৃষ্ণা। এই মন্দিরে কিছুদিন আগেই আমাদের PM মোদিজি এসেছিলেন। এই মন্দিরটা বাহরিনের ক্যাপিটাল মানামার একদম সেন্ট্রালে অবস্থিত। অনেক দিন পর মন্দিরে এসে মনটা ভরে গেল। মন্দিরে যে গানগুলো বাজছিল সেই গানগুলো শুনলে একটা আলাদা অনুভূতি হয়। বাইরের দেশে মানে থেকে এইরকম মন্দিরে এসে মানে ঠাকুর দর্শন করে মনটা ভরে গেল। এখানে কিছুক্ষণ বসলাম, বেশ ভালো লাগলো, মানে বসতেই ভালো লাগছিল খুব। নাম কীর্তন হচ্ছিল, বেশ শুনতেও ভালো লাগছিল। তো কিছুক্ষণ বসে ঠাকুর প্রণাম করে আমরা এবার বেরিয়ে যাব। এই পার্কিংটা আমাদের 1 ঘন্টার জন্য ছিল, তাই পুজো টুজো দিয়ে ভালো করে একটুখানি ওখানে বসে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো এত খেতে পেয়েছিল আর ভিডিও করতে পারিনি সেভাবে। তো আমরা একটা রাওয়া ধোসা নিয়েছিলাম, আর ও নিয়েছিল পুরি সবজি, ঠিক আছে, আর চা ছিল, আর একটা আমপান্না বলে একটা জিনিস ছিল, মানে আমের শরবত টাইপের, ওটা নিয়েছিলাম। ব্যাস এটাই আমাদের ছিল। এত মানে তাড়াহুড়ো করে খেলাম আর খিদেও প্রচণ্ড পেয়েছিল, তো সেজন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন অনেকটা হেঁটে এসে আবার গাড়িতে উঠলাম, একটুখানি ঠান্ডা হয়ে তারপর আবার ভিডিও করছি। দেখো এখানে এত ঘাম হচ্ছে না, যেটা সাউদিতে একদম হয় না, ঘামটা একদমই হয় না। হ্যাঁ খুব গরম লাগে, স্কিনটা জ্বলে যায় এরকম হয়, কিন্তু ঘাম হয় না। আর ঘাম হলে কী বলতো খুব চ্যাপচ্যাপ করে, মানে চ্যাটচ্যাট করে।
তো এই হচ্ছে এখনকার আপডেট, দেখা যাক পরে কী করি। তো কালকে সকালে হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখান থেকে আমার ভাই দেখেছে। অ্যাকচুয়ালি আমার মাসি এখানে থাকে ব্যারিনে, তো তো ভাই দেখেছে, দেখে বলছে তুই ব্যারিন এসছিস আমাকে বলিস নি। দিয়ে আমি বলছি যে হ্যাঁ বলা হয়নি, একদম ভুলে গেছি। তো ও বললো যে আসতে, তো আমরা এখন প্ল্যান করছি এখন মাসির বাড়ি যাবো। তো মন্দির থেকে খুবই কাছে, তো আমরা এখন মাসির বাড়ি যাচ্ছি। তো মাসির বাড়ি গিয়ে তোমাদেরকে মাসির সাথে দেখা করাবো। তোমরা দেখো কোন গলি গুজি দিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু মাসির বাড়ি চলে এসেছি। এরকম এখানে ছোট ভাই আছে, হ্যালো বল। এটা ছোট ভাই। মা দিদা অ্যাকচুয়ালি বলছিল যে বেবি মাসির যে ছেলে মেয়েগুলোকে দেখাই ভালো করে। এই যে ছোট ভাই এটা। আর এখানে দেখাচ্ছি, এখানে হচ্ছে বড় ভাই, এটা তো আমার মানে বলতে পারে সঙ্গ পাঙ্গ একদম। আর এই যে এখানে রিল্যাক্স হচ্ছে, এটা হচ্ছে মেশো। এসো ভাই বলে দাও। হাই, কেউ না, এটা কি ভিডিও হচ্ছে। আর এই হলো আমার মাসি। মাসি সবসময় ব্যস্ত, ঠিক আছে, যা আসবো শুনেই গাদা গাদা সব কিছু করেছে। তো যাই হোক, এটা মাসি খুব সুন্দর রান্নাঘর। আর মাসিটা রিসেন্টলি শিফট করেছে অ্যাকচুয়ালি, তাই তো ঘরটা খুব সুন্দর হয়েছে। তো এটাই হচ্ছে মাসি। মা দিদা তোমরা দেখে নাও, বেবি মাসি আরো সুন্দরী হয়ে গেছে আরো। আর বেবি মাসির প্ল্যান্টিংয়ের ভীষণ শখ আছে, তো তোমাদেরকে দেখাই চলো কি কি প্ল্যান্টিং করেছে, ঠিক আছে চলো মাসি তুমি দেখাবে। এখানে আছে, এখানে পাখি আছে। ও মা, পাখিতে প্রচুর ডিম পেড়েছে ভেতরে। আচ্ছা আচ্ছা, বাসার ভেতরে এখানে আবার ডিমও পেড়েছে। আচ্ছা বাহ, কি সুন্দর, পাখিটা কি বেশ ভালো লাগে। আচ্ছা এখানে কি আছে একটু বলে দাও। পুঁই গাছ আছে, পুঁই গাছ আছে, জোয়ান গাছ আছে। জোয়ান গাছ মানে জোয়ান, আমরা যে জোয়ান খাই বাবারি, আর ভাত খাবার পর। হ্যাঁ, আর তোমার অ্যালোভেরা আছে। অ্যালোভেরা, আচ্ছা ওই তো এখানে এই তো অ্যালোভেরা, এটা অ্যালোভেরা। ফুটি গাছ। আচ্ছা, কি অনেক গাছ বসিয়েছো। হ্যাঁ, ওটা পটল গাছ। পটল হয়েছিল? আচ্ছা হবে হবে, আস্তে আস্তে হবে। আর এবার ওই বারান্দাতে দেখাবে, চলো ভগবানকে একটু দেখিয়ে দাও। এখানে অনেক ঠাকুরকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাসির প্রার্থনার জায়গা, পুজো করার জায়গা। মাঝে মাঝে আমি এখানে বসে, হ্যাঁ হ্যাঁ, এখানে বসলে কি ভালো লাগে না। এখানে একটা চেয়ার রেখে দিয়েছে মাসি, এখানটা মাঝে মাঝে বসে। আর বারান্দা আছে, আমার কিন্তু বারান্দা ভীষণ ভালো লাগে। দেখো এখানে এটা বেলি ফুল বলে, হ্যাঁ এটা তো বেলি ফুল বলে। বাহ, দেখবে তুমি যখন গাছ লাগাবে তারপরে যখন ফুল আসবে না, কি ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় একদম। আচ্ছা এটা বললো হচ্ছে আনারস গাছ, এটা হচ্ছে আনারস গাছ। এই যে এইটা তুলসী গাছ আছে, লঙ্কা গাছ, আর এটা ফুটি গাছ। ফুটি গাছ, ফুটি ফল, হ্যাঁ। আর এটা তো ধর নেই, ওটা তো তুলসী গাছ। আগে তো দেখি তুলসী গাছটা কত বছর বলে জানো? 10 বছর কমসে কম। 10 বছর হয়ে গেছে। আচ্ছা তোমাদের বোনের সাথে দেখা করাইনি। আমার বেডরুম, এটা মাস্টার বেডরুম। বাহ, এটা বোনের বেডরুম। বোন কোথায় গেল? বোন মনে হয় ও ঘরে গেছে, তুলসী গাছে গেছে। আচ্ছা বাহ, এইটা হচ্ছে বোন। হাই বলে দে, হাই বলে দে। আমরা এখন মাসিদের ওয়ার্কশপে যাচ্ছি, যেখানে সোনা গয়না তৈরি করা হতো। বলো নিচে এলেই হয়ে যেত, ঠিক আছে, এটাও কাছে তাই না। এশিয়া জুয়েলার্স ওয়ার্কশপ। কিন্তু আজকে ঈদ তো সব বন্ধ। হ্যাঁ ঈদ, ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা এটা হচ্ছে অফিস। আর এখানে কি হয়? এখানে কাজ হয়। আচ্ছা, সোনা থেকে গড়া থেকে সব লাস্ট সোনা গড়া হয় সমস্ত কিছু, মানে একদম মানে ফার্স্ট টু লাস্ট এখানে সমস্ত কিছু হয়। এখানে গালানো হয়। ওকে বলে সোনা গলানো কোথায়? সোনা গলানো, এই তো সোনা গলানো হতে হয়। এই যে ওরে বাবারি, এখানে সোনা গলানো হয়। এটা ভর্তি। আচ্ছা এই জায়গাটাতে সোনা গলানো হয়। আচ্ছা এইখানে রাখে নাকি সোনাটাকে? এইখানে রাখে, হ্যাঁ, বলিয়ে এর মধ্যে তেল দেয়, তেল দিয়ে রাখে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, চলো হয় বলছি, সোনাটা কি এমনি পাথরের মতো আছে? গলা গলিয়ে এদিক ওদিক করে রান্না, পাথর বলতে রান্না বলছি, গলিয়ে এদিক ওদিক করে গয়না মানে ডিজাইন করা। প্রথমে গালানো হয়, ঠিক আছে, হ্যাঁ রেগুনি করছে তো। এর মধ্যে রাখা হয়। আচ্ছা সোনাটাকে দিয়ে লিকুইড করা হয়, লিকুইডটা এতে ঢালা হয়। আচ্ছা, তো ঢেলে একটা পাতের মতন আসে। তো তারপর ওই পাতটাকে নিয়ে এইখানে, এটা মেশিন, পাতটা এখানে কি করা হয় মেশিনটাতে? এটাতে প্লেট হয়, এটাতে ওয়্যার হয়, রোলিং হয়। রোলিং।
দিয়ে এখানে ইয়ে করা হলো, দিয়ে এবার এখানে ডিজাইন হয়, এখানে সব ইয়ে হলো, এখানে ঠোকাটুকি করে বিকিটে গিয়ে মানে ডিজাইন মানে ওইটা শেপে আনা, ঠোকাটুকি করে। হয় না, সে তো ইয়েতে আছে। বাহ, আমি প্রথম এলাম, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা, বেশ ইন্টারেস্টিং নাই? হ্যাঁ, তোমার ব্যাপারটা অতটা মানে গা শ হয়ে গেছে। হ্যাঁ চলো যাই। ওরা এসেছিল, এসে সব একটু গল্প টল্প করবো। কি ইউজ করি, কি লেজার, এটা সলভিং করা। এখান দিয়ে কি দেখতে, এখান দিয়ে কি দেখে? এইটাই হাতে, তুই হাতটা এখানে দেখবি। হ্যাঁ, এইটা কি মানে পুরো একদম মাইক্রোস্কোপিক হিসেবে। ও আচ্ছা আচ্ছা, এখানে কি কাজটা কি এখানকার? এতে সূক্ষ্ম ডেলিকেট একদম সলভিং, যেগুলো সোল্ডারিং, হ্যাঁ ডেলিকেট সোল্ডারিং গুলো সব মানে দুটো জিনিসের মাঝখানে যেগুলো জোড়া লাগাবে না, সোল্ডারিং। হ্যাঁ, ও বাহ, কত কিছু লাগে না একটা ওয়ার্কশপে, কত কিছু লাগে। কি আচ্ছা, রিং এর মধ্যে লেখালেখি এখানে হবে? সাউদিতে করে না জানিস? হ্যাঁ হ্যাঁ, মালাবারে বলে জিজ্ঞেস করেছিলাম, ওদের ইয়ে আছে, ওরা মিনিস্ট্রি থেকে ইয়ে করে। হ্যাঁ, এইখানে সোনার উপরে কিছু যদি তোমরা লিখতে চাও, সেই লেখাটা এইখানে হয়, তাই তো? ঠিক বলেছি? ওইটা এটা হচ্ছে আলট্রা, মানে কোন নোংরা থাকলে, ক্যাচরা থাকলে ইয়েতে রিংয়ে বা নেকলেসে কোথাও ক্যাচরা থাকলে ওটা চালিয়ে দিলেই ক্লিন হয়ে যাবে। এটা তো পলিশিং, আর এখানে পলিশিং হয়, তাই তো? এটা নোংরা আছে, দেখিস না? আচ্ছা ঠিক আছে, এটা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হয় মেশিনটাতে? পালিশ হয়, গ্লেজি হয়, আচ্ছা আচ্ছা। তো মাসি আর আমরা বাড়ি ঢুকে গেছি, আর আমরা ওয়ার্কশপ দেখে ঢুকলাম। তো ওয়ার্কশপ আমি প্রথমবার দেখলাম, তো ভীষণ সুন্দর লাগলো। মানে জানার একটা আগ্রহ থাকে যে আমরা এত কিছু করি, গয়নাগাটি, তো সেগুলো কোথায় কি হয় না হয়, তো এটা জানার আগ্রহ থাকে। তো দেখলাম, বেশ ভালোই লাগলো। তো এখন মেশো কি বানাচ্ছে তোমাদের দেখাচ্ছি। মেশো বানিয়েছে হচ্ছে পটল ভাজা, টমেটোর চাটনি, আর হচ্ছে বেগুন ভাজা, তাই তো? এই যে হোটেলের স্পেশাল বিরিয়ানি এসেছে। আরে বাবারে, এই যে বিরিয়ানি আছে। আচ্ছা, আজকে বিরিয়ানি আছে। ওয়াও, স্পেশাল বিরিয়ানি, ঈদের স্পেশাল বিরিয়ানি। যখন খাবো তখন দেখাবো কি কি আছে আজকের লাঞ্চের মেনুতে। পটল বেগুন ভাজা, বিরিয়ানি, চাটনি, এটা কি ডাল, সেদ্ধ ডাল, এটা একটা চাটনি টাইপের, পাঁপড়, এটা লুচি নয় পাঁপড়। সেদিন তো আমাদের দুজনের বিয়ের জন্য নয়, কেন আমি দেশের বড় ভাই, ছোট বোনের বিয়ে না দিয়ে। অনেক দিন পর মাসির সাথে দেখা হলো, সবাই মিলে আড্ডা মারলাম, ভাই বোনেরা মিলে আড্ডা মারলাম। মানে আড্ডায় এত জমে গেছিলাম যে আমরা কেউ ব্লগের কথাই মনে নেই আমাদের। তো যাই হোক, তো দিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, আড্ডা মারলাম, মাসির সাথে গলা জড়িয়ে গল্প করলাম, মায়ের সাথে ভিডিও কল হলো, মা মাসি একসাথে কথা বললো, আমার দিদা দাদু সবার একসাথে ভিডিও কল করলাম, সবাই দেখলো, অনেক দিন পর দেখা হলো সব। তো যাই হোক, খুব আনন্দে কাটলো। তো কালকে কিন্তু আর একটা সারপ্রাইজ আছে, সেটা তোমরা কালকেই জানতে পারবে। এখন হোটেলে যাচ্ছি, তো হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলে দেখি যদি কোথাও পারি যাবো, আদারওয়াইজ আজকের দিনটা স্কিপ করেও। কালকে কিন্তু বিশাল সারপ্রাইজ আছে। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর হোটেলে পৌঁছে আমি আমার এখানে একটা বাংলাদেশি ভাই হয়েছে, তাকে জিজ্ঞেস করলাম একটা ছাদ আছে, তো বললো 15 তলায় চলে যাও। আমরা অ্যাকচুয়ালি আছি একতলায়, একতলা না 2 তলায় আছি আমরা। তো বললো তোমরা 15 তলায় চলে যাও, ওখানে সুইমিং পুল আছে, সিটি ভিউ আছে, আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি ঠিক আছে তাহলে একবার দেখে নিই, নাহলে কি বলতো এখন ঘুমিয়ে পড়লে না সেই সন্ধে হয়ে যাবে। তো ভাবলাম যে এখনই তাহলে যাই। তো 15 তলায় এসে গেছে, এখন চলো ওখানে গিয়ে সব ভিউগুলো তোমাদেরকে দেখাই। গুড আফটারনুন। এখন বেজে গেছে 7:30, আর পিছনে ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি মেসি।
তো এখন দেখি একটু বেরিয়ে না একটু মল টল যাওয়ার ইচ্ছা আছে, মানে কি বলতো এখানে কাছে পিঠে অনেক কটা মল দেখলাম, তো ঠিক করলাম কি ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। তো চলো এখন যাই, জ্যোতি রেডি হচ্ছে, তো আমরা দুজন ঠিকঠাক রেডি হলেই এখন বেরোবো। আমরা এখন এসেছি জু ফেয়ার মলে, ঠিক আছে? তো এই যে জু ফেয়ার মল, হ্যাঁ লুলু আছে, তারপরে গোল্ডের দোকান আছে, বিভিন্ন কসমেটিক্সের দোকান আছে, ব্যাগের দোকান আছে, যেমন হয় আর কি সেরকম, পারফিউমের দোকান আছে, খাবার দোকান আছে, কিন্তু জায়গাটা না দারুণ, খুব সুন্দর। জ্যোতি গাড়ি পার্ক করছে, এই যে আমরা এখন জু ফেয়ার মলে ঢুকছি। আইসক্রিম ঠান্ডাই হবে, বাদাম ফাদাম আছে, ভালো লাগে। আমরা এখন জু ফেয়ার মলের একদম টপ ফ্লোরে এসেছি। তো দেখো এখানে প্লেগ্রাউন্ড আছে। তুমি কি দেখো, তুমি কি এখন ওখানে যাওয়ার প্ল্যান করছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কি যাওয়ার প্ল্যান করছো এখানে? প্লিজ এটা থাকবে না, ভিতরে ঢুকে যাবে। এখানে ফুড করা যায়, দেখি কিছু খাওয়া যায় কিনা। লুলুর ফুড কোর্টে আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বিচ। আজকে ঈদ, অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর করে সাজানো টাজানো থাকে। তো চলো দেখি, আমিও প্রথম যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো। প্রায় আধ ঘন্টা জার্নি করে গিয়ে আমরা পৌঁছলাম বুদিয়া বিচে। আমরা ভেবেছিলাম যে ঈদ বলে হয়তো কিছু সাজিয়ে টাজিয়ে রাখবে, কিন্তু একদমই না, পুরো অন্ধকার। গিয়ে শুধু একটু জলের হালকা হালকা ঢেউয়ের শব্দ পেলাম, আর নৌকাগুলো একসাথে সাজানো ছিল, তো সাজিয়ে রাখা ছিল ওখানে, মানে বাঁধা ছিল নৌকাগুলো, তো একে একে ঠোকাঠুকি লাগছে, সেই সব শব্দ শুনে বাড়ি ফিরে এলাম। তো আমরা একটুখানি এদিক ওদিক ঘুরে ঘুরে একটুখানি বিচ গেলাম। তো বিচটা আমি তোমাদেরকে দেখিয়েছি, মানে অতটা মানে আলো ছিল না,
তো ওই জন্য সেরকম ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি। যদি কালকে সময় হয় তাহলে যাব। তো বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, আর পরের ব্লগগুলো দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে মানে কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। টাটা।